দুনিয়াতে ওই ক্যাটাগরির মানুষ ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা ভাইরা, ওই ক্যাটাগরির মানুষ বসিরহাটের বড় মাওলানা আল্লামা ঈদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই দেহ থেকে শুধু রূহটা বার হওয়া পর্যন্ত, যেই রূহ বেরিয়ে যাবে রূহ ওই দলে যেয়ে যাবে। এ বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা ডুব দিয়ে আছি কোথায়? বলেন বলেন, দুনিয়া প্রেমের সাগরে, দুনিয়া প্রেমের সাগরে। এই জন্য দেখবেন একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, তাও মন দুনিয়ার দিকে থাকে না বলবেন। হ্যাঁ হ্যাঁ, নবীর প্রতি সালাম পড়তেছে, তাও মনটা দুনিয়ার দিকে। অল টাইম নামাজে দাঁড়িয়ে আছে, তো শুধু দেহটা নামাজে দাঁড়িয়ে আছে, মন নামাজে, মন জল করে ঘুরতেছে। দেহ নামাজে দাঁড়িয়ে আছে, মন স্কুলে ঘুরতেছে। দেহ নামাজে দাঁড়িয়ে আছে, মন ইট ভাটায় ঘুরে বেড়াচ্ছে। ও পড়তেছে, বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মন কোথায়? ইট ভাটায়। আরে কথা বলেন, মন কোথায়? দেহ নামাজে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মন মাঠে নামাজ যাচ্ছে। এরা কিসের সাগরে ডুবে আছে? শুধু দুনিয়া বললে হবে না, দুনিয়া প্রেমের সাগরে, দুনিয়া প্রেমের সাগরে। আর আমি ওই যাদের কথা বলছি, ওরা কোন সাগর, ওনারা কোন সাগরে ডুব দিয়েছেন? আল্লাহ প্রেমের সাগরে, রাসূল প্রেমের দরিয়ায়। আর একটু মন খুলে, দুনিয়ার মানুষ ওদের যখন দেখে তখন ভাবে তো আমাদের মতো, কিন্তু জানে না যে এরা রাতের আধারে কোথায় চলে গেছে। জানে না দুনিয়ার মানুষ যে এরা রাতের আধারে আল্লাহ প্রেমের সাগরে ডুব দেয়। রাসূলুল্লাহ আল্লাহ প্রেমের যে দরিয়া, ওই দরিয়ায় ডুব দিয়ে থাকতেন। সুবহানাল্লাহ বললাম না তো? কোন সাগরে ডুব দিয়ে থাকতেন? জোরে বলেন। হ্যাঁ, বুখারীর হাদিসে এসেছে, আম্মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের রাতের নামাজ কেমন ছিল। খুব মন দিয়ে শুনতে হবে, আমার সেই শুরুতে যেই কথা বলেছিলাম ওই কথা আমি ঠিক ফিরে আসবো ইনশাআল্লাহ, সময় সময়। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল? কারা জিজ্ঞেস করেছেন? সাহাবীরা। কি জিজ্ঞেস করতেছেন? রাসূলের রাতের নামাজ কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, রাসূলুল্লাহ রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। কত রাকাত? জোরে বলেন। 11 রাকাতের বেশি রমজানে এবং রমজানের বাইরে, তার মানে 3 রাকাত বেতের আর না না যেটাকে আরবিতে বলে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল, অন্যভাবে যেটাকে বলে তাহাজ্জুদ, সালাতুত তাহাজ্জুদ। তাহাজ্জুদ কত? 8। বেদের কয়? জোরে বলেন। যদিও কেউ কেউ বলে যে এইটা এই 8 রাকাত তারাবি, 8 রাকাত। তাহলে বেদের কয় রাকাত? তাহলে 1 রাকাত। আমরা এটাকে তারাবি বলি না, আমরা এটা বলি রাসূলের তাহাজ্জুদ, রাসূলের। আর 3 রাকাতের কি বলি? বেদের। আর আমার দেশে আরেক দল আছে, তারা বলে ওই 8 রাকাতটা তারাবি। 8 রাকাতটা তাহলে বেদের কয় রাকাত হবে? তাহলে বেদের 1 রাকাত পড়লো হয়ে যাবে।
বুঝতে পারেন 8 রাকাত তারাবি রাসূলুল্লাহ রমজানেও পড়তেন রমজানের তারাবি হবে ওটা যেটা রমজানের বাইরে তারাবি পড়ি তাহলে আম্মা জান আয়েশার বক্তব্য থেকে সুবুত হয়ে যায় যে ওইটা তারাবি না তারাবি না তারাবি আলাদা এটা রাসূলের কিয়ামুল লাইল রাতের সালাত এটা রাসূলের রাতের নামাজ আম্মা আয়েশা বলতেন ফালা তাসআলনি আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না বলতেন শোনো তবে কি সুন্দর করে এই 11 রাকাত পড়তেন এবং কত লম্বা করে পড়তেন তোমরা আমাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন তো রাতের বেলায় নামাজ লম্বা করতেছেন কে কথা বলেন কে কে আম্মা আয়েশা বলতেছেন রাসূলের এই 11 রাকাত নামাজ কতটা লম্বা ছিল এই ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করো না আর রাসূলের এই 11 রাকাত নামাজ কত সুন্দর ছিল এই ব্যাপারে তোমরা আমাকে সওয়াল করো না সুবহানাল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন তার মানে নবী নামাজে দাঁড়ালে কার প্রেমের সাগরে ডুব দিতেন আর আমরা নামাজে দাঁড়ালে শুক্রবারে নামাজ পড়তে আসে মনে হয় ভাত মসজিদ পর্যন্ত এগিয়ে আসলে ভালো দু রাকাতের আরে কিছু বলছেন না কেন আছে না নেই ক রাকাতের পার্টি 2 রাকাতের পার্টি কোথায় আল্লাহ প্রেমের সাগরে ডুবতো এরা তারা যাদের তাসের আড্ডা জুয়ার আড্ডা মদের আসর ব্যভিচারের আসর লোকের মেয়ে নিয়ে পার্কে যেয়ে বেড়ানো ঘন্টার পর ঘন্টা চলে যায় দীঘা পুরী বকখালি জি দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ কেটে যায় কোনো সমস্যা হয় না মসজিদে ঢুকলি 2 রাকাত পড়ি বেরিয়ে যেতে হবে এদেরকে কি বলবেন এরা দুনিয়া প্রেমের সাগরে ডুব দিয়েছে না আল্লাহর তার রাসূল প্রেমের সাগরে ডুব দিয়েছে শুরুর দিকে ওয়াজ্জা বুঝতেছিলেন এখন আরেকটু ভালো বুঝতেছেন না খারাপ মনে হচ্ছে হ্যাঁ হাজিরিনে মজলিস লম্বা করে আমার তো ব্যাখ্যা করার কোনো অবকাশ সুযোগ কন্ডিশন পজিশন কোনোটাই নেই আমার যা সময় বাধা সে সময় বলো অলরেডি কি সইসই না দেরি আছে দেরি করলে হবে না কি এসব দেরি করার জিনিস সে দাউদ থাক না থাক সেটা তো ব্যাপার না জি শুনেন বুখারী শরীফের এক হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বুখারীর হাদিসে এসেছে সূর্য গ্রহণের নামাজ পড়ছেন সূর্য গ্রহণ বোঝেন আরে হ্যাঁ না কিছু হয় তাই দেখেছো কি দেখেছো কি দেখলে অন্ধকার হয়ে গেছে এটাই দেখলে সূর্য গ্রহণ হলে রাসূল সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়তেন এবং আল্লাহ পাকের রাসূল সূর্য গ্রহণ শুরু হলে এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন রাসূলুল্লাহ এত লম্বা লম্বা কিয়াম করতেন কিয়ামে দাঁড়িয়ে রাসূলুল্লাহ এত লম্বা লম্বা সূরা পড়তেন লম্বা লম্বা এত লম্বা লম্বা সূরা পড়তেন ও বাবাজিরা ভাইরা রুকুতে যে এত লম্বা লম্বা রুকু করতেন সাজদায় যে এত লম্বা লম্বা সাজদা রাসূলুল্লাহ করতেন ও বাবাজিরা ভাইরা নামাজ যখন শেষ হয়ে যেত প্রিয় নবী যখন নামাজ শেষ করতেন দেখা যেত সূর্য তখন গ্রহণ লাগা তার শেষ হয়ে গেছে আর একটু মন খুলে বলো এই যে হাদিসে এসেছে হাত্তা তাজাল্লাতিস শামস এমন কি রাসূলের নামাজ যখন শেষ হতো দেখতেন সূর্য আবার তার কিরণ তার আলো পুরোপুরি ছড়িয়ে দিয়েছে
মানে ওই যেটা বলতেছেন যে অন্ধকার মতো হয়ে যায় হুজুর, হ্যাঁ ওই অন্ধকার ছাড়াতে তো সময় লাগে, আর ওই লম্বা সময় রাসূলুল্লাহ নামাজে থাকবেন। কার প্রেমের সাগরে ডুব দিচ্ছেন? আল্লাহ প্রেমের সাগরে, আল্লাহ প্রেমের দরিয়ায় আমার নবী ডুব দিচ্ছেন। কিভাবে ডুব দিচ্ছেন? জি, বুখারী শরীফের এক হাদিসে তার বয়ান এসেছে। কি বয়ান এসেছে? জি, রাসূলুল্লাহ আস্তে 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 ছোট ছোট, মানে প্রথম রাকাত যতটা লম্বা, প্রথম রাকাতে রুকু সাজদা যত লম্বা, দ্বিতীয় রাকাতে রুকু সাজদা তত লম্বা নয়, একটু ছোট লম্বা, তবে প্রথম রাকাতের মতো। দ্বিতীয় রাকাতও কি খুব সংক্ষিপ্ত না, দ্বিতীয় রাকাতও লম্বা কিন্তু প্রথম রাকাতের মতো একটু কম। তৃতীয় রাকাতে যে আর একটু, চতুর্থ রাকাতে যে আর একটু কম। ব্যাস এই নামাজ শেষ করতে করতে সূর্যের গ্রহণ লাগা শেষ। রাসূল নামাজ শেষ করে দেখবেন সূর্যের আলো আবার একবার সাহাবীরা আছেন, রাসূল নামাজ পড়ছেন, সাহাবারা পিছে। তো রাসূল আমার দিকে তাকান, ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ। আর ওই নামাজ পড়তে 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 রাসূলুল্লাহ সামনের দিকে একটু এগিয়ে গেলেন। সাহাবীরা দেখছেন রাসূল এগিয়ে গেছেন, শুধু এগিয়ে গেছেন তাই না, হাতটা এইভাবে লম্বা করছেন। এই যে হাত বাঁধা ছিল, এই হাত বাঁধা থাকার কথা, হঠাৎ রাসূল একটু এগিয়ে গেলেন, সামনের দিকে এগিয়ে যে হাতটা লম্বা করলেন। ওই কিছু জানো রাসূলুল্লাহ একটা গাছ থেকে আম পাড়া, বোঝেন? আম পাড়া, আম আম বোঝেন না? তো গাছ যদি একটু উঁচু হয় আর হাত দিয়ে যদি মাটিতে দাঁড়িয়ে পাড়া যায়, ঠিক ঠিক ঠিক, তখন আমরা যে প্রদর্শনটা করি, একটু এগিয়ে গেলাম, হাতটা লম্বা করলাম, এবার ছিঁড়ে ছিঁড়ে। তো রাসূল যেন এইভাবে হাত উঁচু করে দিয়ে কিছু একটা পাঁটতে যাচ্ছে। সাহাবারা পুরো দৃশ্যটা দেখছেন। হাদিসে এসেছে সুম্মা তাকাকা, এরপরে রাসূল আবার ফিরে এলেন, পিছিয়ে, মানে যেখানে দাঁড়িয়েছিলেন আল্লাহ পাকের নবী সাহাবীরা যেই না রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনাকে নামাজের ভিতরে যেমনটা করতে দেখলাম, না 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 না, এমনটা কখনোই আপনাকে দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা তো আমরা কিছুই বুঝলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, হঠাৎ আপনি সামনের দিকে এগিয়ে গেলেন, আপনি আপনার হাত দুটোকে আপনি ছেড়ে দিলেন, এরপরে আপনার একটা হাত আপনি উপরের দিকে ওঠালেন, কিছু যেন একটা পাড়তে যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিষয়টা আমরা কিছুই বুঝলাম না। এরপরে সুম্মা তাকাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরপরে আপনি আপনার নিজের জায়গায় ফিরে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো কিছুই বুঝলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজ আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমার আল্লাহ প্রেমে এতটাই মশগুল হয়ে গেলাম যে আমি নামাজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বললেন, উরিদুল জান্নাহ। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছিলাম।
শুধু জান্নাত দেখছিলাম তাই নয় ও আমার সাহাবীরা, আমি দেখছিলাম জান্নাতের আঙ্গুর ফলগুলি আমার সামনে ঝুলছে, আঙ্গুর ফলের থোকা আমার সামনে ঝুলছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুর ফল ছিঁড়বার জন্য একটু এগিয়ে গেলাম, আঙ্গুর ফলের একটা থলি পেড়ে নেওয়ার জন্য আমি এগিয়ে গেলাম সামনের দিকে, হাত লম্বা করে দিলাম। ও আমার সাহাবীরা মনে রাখো, আজকে যদি জান্নাতের আঙ্গুর ফলের একটা থোকা আমি ছিঁড়ে নিতে পারতাম, পেড়ে নিতে পারতাম, ও আমার সাহাবীরা তোমরা কিয়ামত পর্যন্ত জান্নাতের এই আঙ্গুর ফলের থোকা থেকে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত খেলেও একটা আঙ্গুরের থোকা তোমরা শেষ করতে পারতে না। কি দেখছেন রাসূলুল্লাহ? ওই যে নামাজে জান্নাত দেখতেছেন আর পরে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে জান্নাতের সাক্ষ্য দিচ্ছেন। কিসের সাক্ষ্য? জোরে বলেন না, কিসের সাক্ষ্য? ইয়া আইয়ুহান নবিয়্যু, মহান আল্লাহ জানিয়েছেন হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, মহান আল্লাহ জানিয়েছেন হে নবী আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। আর একটু মন খুলে বলেন, আমরা তো কেউ জান্নাত দেখতে পাই? জোরে বলেন, পাবো না। ওই চোখ আমাদের, ওই চোখ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। এরপরে বললেন ও সাহাবীরা জানো আজকেই আমি নামাজের ভিতরে জাহান্নামও দেখছিলাম। কি দেখছিলেন? বললেন ও সাহাবীরা জাহান্নামের চেয়ে আমি কঠিন কিছু আর দেখলাম। কে দেখছেন? বিশ্বনবী। কি দেখছেন? কোথায় জাহান্নাম কত তলে, রাসূলের চোখ সেখানে চলে গেছে। কোথায় জান্নাত? জানেন জান্নাত কই? এতকাল নামাজ পড়েছি বল জান্নাত জানি না কই। যাবো কোথায়? তো বলে জান্নাত। কোথায় যাব? বলে জান্নাত কই? তো জানি না। আল্লাহর মেনে চলি কেন? বলে ফেল। আমাদের টার্গেট জান্নাতের আশা, যে আল্লাহ খুশি হয়ে কি দেবে। জান্নাত কই? তাহলে বলতে পারেন। এই যে এতকাল ধরে ওয়াজ শুনেছেন, হুজুরকে জিজ্ঞেস করতে পারেননি? আর এই কথা আমি বললি আমার হয়ে যায় দোষ, হয় শ্রোতা রাগ করে আর নইলে হুজুর রাগ করে। এই এখানে বসে থাকতে থাকতে একজন ফোন করে, সে তো নিজের এক হুজুর বলে পরিচয় দিলে, হ্যাঁ কি ব্যাপার না আপনার আওয়াজ কালকে শুনতেছিলাম, তা আপনার এই ভুল আছে না ভাই, ভুলটা কোথায় সেটা বলে দাও, আমি শুধরে নেওয়া নেই। আরে আমার তো ভুল হতেও পারে না, পারে না। আরে হ্যাঁ না বল, তো অজাতা লোকের সাথে তর্ক করলাম। হ্যাঁ ভুলটা কোথায় তা বলে দেন। তখন কি বলতে জানেন? না আপনি ওই পীর সাহেবদের ভুল ধরেন। কোন পীর সাহেবের ভুল ধরিস না সেটা বলবা, সেটা বলতে হবে। আমি কার নামের উদ্ধৃতি দিয়ে বলেছি সেটা বলতে হবে। তাহলে না শুধু আপনি একলা বোঝেন, আমরা বুঝি না। সমস্যা সমস্যা না, ভীষণ সমস্যা। কোরআন সুন্নাহের আলোচনা না হলে সমস্যার শেষ নেই। জান্নাত কই? এই উত্তরটা দে, আজকের মতো ওয়াজ শেষ করে দেই। জান্নাত কই? আল্লাহ পাকের কোরআন এ ব্যাপারে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ পাক
রব্বুল আলামিন জানিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকটে। কিসের নিকটে বলুন তো? সিদরাতুল, মনে থাকবে? সিদরাতুল, আমরা বললাম আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে কি আছে? নিশ্চয়ই কিছু আছে আল্লাহ। আপনি যখন বলতেছেন, আল্লাহ পরের আয়াতে বললেন ইনদাহা জান্নাতুল মাওয়া, মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকটেই জান্নাতুল মাওয়া। আর একটু মন খুলে বলো, তাহলে জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কোথায়? সেও জানে, সাত আকাশের উপরে। সাত আকাশের, জোরে বলেন সবাই, বলবেন তো সিদরাতুল মুনতাহা কই? সাত আকাশের উপরে। ফেরেশতা জিবরিল যেই রাতে রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছিলেন মেরাজে, সিদরাতুল মুনতাহায় যে বললেন হুজুর আমি আর যাব না, আমি আর যাব না। এই দুনিয়া থেকে নিয়ে গেছেন কে? জিবরিল। কে নিয়ে গেছে? জিবরিল। আরে নিয়ে যাচ্ছেন আসলে আল্লাহ। মিডিয়াকে, মিডিয়া জিবরিল সিদরাতুল মুনতাহায় যে বলতেছেন হুজুর আমি আর যাব না। এখানটা আপনার যেটা বর্ডার, বর্ডার বোঝেন? হ্যাঁ, ওই বর্ডার টপকাতে হবে। হ্যাঁ, ওই বর্ডারের উপরে যারা আছে তাদের গল্প, তাদের গল্প। আর ওই বর্ডারের ইধারে যারা আছে ওরা, এরা এই বর্ডার কথা বলেন টপকাতে পারবে। কি আছে সিদরাতুল মুনতাহার পরে? আল্লাহ বলতেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার পরেই জান্নাত। আর একটু মন খুলে বলেন, সেটা সাত আকাশের উপরে। কোথায়? সন্ধ্যের তো ওয়াজ হচ্ছে আর আমাদের গান শুনতে হচ্ছে। ওয়াজ ডাক্তার পুরো ঘেটে দিয়েছে, আর আমি ওয়াজ করবই না। জি, এইটুকু বিষয় বুঝে নেন। রাসূল নামাজে দাঁড়িয়ে, ওই যে জান্নাত স্টার্ট হলো সিদরাতুল মুনতাহার পর থেকে, এবারে যত উপরে যাবেন সব জান্নাতের স্তর। 100 স্তর আছে জান্নাতে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতের 100 স্তর রয়েছে। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদি। রাসূলুল্লাহ জানিয়েছেন জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটা, জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব ঠিক ততটা। এরকম কত স্তর? নবীজি নিজেই বলতেছেন আলা হাল ফেরদাউস, একদম উপরে যে স্তরটা আছে ওই স্তরটার নাম জান্নাতুল ফেরদাউস। শুরু হচ্ছে জান্নাতুল মাওয়া, শুরু হচ্ছে কি দিয়ে, শেষ হচ্ছে কি দিয়ে? ফেরদাউসের উপরে আল্লাহর আরশ, ফেরদাউসের উপরে। হ্যাঁ, ওই জান্নাত দেখতে পাচ্ছেন কে? চোখ আমাদের মতো, চোর করে বলেন আমাদের মতো মানুষ। রাসূলুল্লাহ মানুষ, আমরা তা দুজনেই সমান। জোরে বলেন দুজনেই সমান। একটু একটু আলাদা না অনেক আলাদা, পার্থক্য একটুখানি না আসমান জমিনের চাইতে বেশি। হ্যাঁ, ওইটাই তো দলিল দেয়। বলে সূরা কাহাফে আছে, তাহলে কি আছে? তাহলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফের শেষ আয়াত।
বলে কি আছে আয়াতে? তাহলে আল্লাহ তার নবীরে বলতেছেন, তাহলে কি বলতেছেন? তাহলে আল্লাহ নবীরে বলতেছেন, ও নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। কে বলতেছেন? হ্যাঁ রাসূলুল্লাহ মানুষ তো। রাসূলুল্লাহ হ্যাঁ, কোন ফেরেশতারে আল্লাহ নবী করে পাঠায়নি এই জন্য যে কোন ফেরেশতা নবী হয়ে দুনিয়াতে এলে মানুষ বলতো যে তোমাদের খাওয়া নেই, তোমাদের পিনা নেই, তোমাদের পানাহার নেই, পেশাব পায়খানা নেই, বউ বাচ্চা নেই, তোমরা ইবাদত করতে পারো, আমাদের খাওয়া আছে, আমাদের পিনা আছে, পানাহার আছে, পেশাব পায়খানা আছে, বউ বাচ্চা আছে, আলাওলাদ আছে, সংসার আছে, আত্মীয় স্বজন আছে, সব আছে, তোমরা আল্লাহর ইবাদত করতে পারো, তোমাদের কিচ্ছু নেই, আমাদের সব আছে, আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ কোন ফেরেশতারে নবী করে পাঠায়, নবী করে যাদেরকে পাঠিয়েছেন তারা সবাই কি জোর করে বলেন, ওই কথাটাই তো আল্লাহ নবীকে বলতেছেন, ও নবী আপনি ওদেরকে বলুন আমি তোমাদের মতোই একজন। আমার দেশের কিছু মৌলবী ওইটারে লুফে নিয়েছে, লুফে নিয়ে তাদের চিন্তা ভাবনা যে রাসূল আমরা যেমন মানুষ, রাসূলুল্লাহ কেমন মানুষ তার ব্যাখ্যাটা বুঝে বাড়ি যাও। যিনি নামাজে দাঁড়িয়ে সাত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার উপরে জান্নাত, ওই জান্নাত রাসূল দেখতে পাচ্ছেন। শুধু জান্নাত দেখছেন না, দেখছেন জান্নাতের আঙ্গুরগুলো ঝুলছে। এরপরে আবার বলতেছেন ও সাহাবীরা আমি জাহান্নাম দেখতেছি, আমি জাহান্নামের চাইতে কঠিন কোন জায়গা দেখিনি। তুমি কাঠ সাথে কাঠ তুলনা দাও, বুঝতে অসুবিধা হচ্ছে? আরো শুনতে গেলে ওই ডাক্তার যে যুক্তি খেলেছে ওই যুক্তিতে যাওয়া যাবে না যে কালেকশন আপনার করতে হবে, তাহলে আমার 2 ঘন্টা সময় বসিয়ে দিতে হবে শুধু অস করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন না এই লোকের কালেকশন করতে হবে তাহলে ওয়াজ এরকম কম হবে। তাই তো আমার টাইম ডাক্তার যা দিছিল 2 মিনিট ওভার হয়ে গেছে, 2 মিনিট এখন ওই কালেকশন বাকি, কেমন সালাম বাকি, হাজিরিনে মজলিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কত পাওয়ারফুল চোখ, তার কল্পনা করেন। কোরআনের ওই যে আয়াতটা আছে সূরা আনকাবুতের 48, কত জোরে বলেন কোন সূরা? وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون। মহান আল্লাহ জানিয়েছেন وما كنت تتلو من قبله من كتاب, মহান আল্লাহ জানিয়েছেন নবী ও আমার নবী মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, হে আমার নবী ইতিপূর্বে আপনি কোন কিতাব পড়েননি, না তৌরাত, না ইনজিল, না জবুর, না কোন সহিফা, আর না দুনিয়ার মানুষের লেখা কোন বই, আপনি কিছু পড়েননি। কে বলতেছেন? নবীর বয়স তখন 40 প্লাস। কত? এই আয়াত নাযিল করে বলতেছেন ও নবী আপনি কোন বই পড়েননি, তৌরাতও পড়েননি, ইনজিলও পড়েননি, জবুরও পড়েননি, আপনি কোন সহিফাও পড়েননি, কোন কিতাব ইতিপূর্বে পড়েননি, কোন মাস্টারের কাছে পড়েননি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি হাত দিয়ে কোনো কিছু লেখেননি, ডান হাত দিয়ে কোনো কিছু লেখেননি, তার মানে লেখাও কারোর কাছে শেখেননি। কে বলছে? জোরে বলেন কে বলছেন? কেন জানেন? আমি আপনার পড়া শেখালাম না দুনিয়ার মানুষের কাছে, কেন আপনাকে লেখা শেখালাম না দুনিয়ার মানুষের কাছে, জানেন কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ইদাল্লারতাবাল মুবতিলুন। মহান আল্লাহ
আল্লাহ জ্বালিয়েছেন ও নবী দুনিয়ার বাতিল পন্থী যারা আছে আপনি দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া শিখে থাকলে দুনিয়ার মানুষের বাতিল পন্থী মানুষ যারা তাদের সন্দেহটা আপনার উপরে আরো বেড়ে যেত বাতিল পন্থী লোকেদের সন্দেহ আপনার উপরে আরো কেন বাড়তো এমনি বাতিল পন্থীরা বলে যে আল্লাহ কিছু নাযিল করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানায় আর আল্লাহর বলে চালিয়ে যায় আর আপনি যদি লেখাপড়া শিখতেন দুনিয়ার মানুষের কাছে ওদের ওই জায়গাটা ওই কথাটা বলবার জায়গা আরো শক্ত হতো ওই কথাটা বলবার জায়গা আরো মজবুত হতো ওরা তখন বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো হায়ার এডুকেটেড সে তো লেখাপড়া জানে নিজে নিজে বানায় আর প্রচার করার সময় আল্লাহর বলে কথা কি বোঝা যাচ্ছে হ্যাঁ এই কেন যে মানুষের কাছে রাসূলুল্লাহ লেখাপড়া শেখেননি হাজিরিন এর ব্যাখ্যা দিয়েছেন তাফসীরকারকরা তো তাফসীরকারকরা কি লিখছে জানেন বসে এক পীর সাহেব কেবলা তার কোন এক বইতে লিখেছেন সম্ভবত কারামাতে আহমদিয়া এই আয়াতটার ব্যাখ্যা লিখতেছেন দুনিয়া বরেণ্য তাফসীরের কিতাবের হাওলা দিয়ে সে দুরন্ত কিতাব হ্যাঁ এই সব কিতাব পড়লে হুজুরের লেখা হুজুরের পাণ্ডিত্য সম্বন্ধে একটু আইডিয়া করা যায় তা হুজুর কি লিখছে জানেন আমাদের রাসূল তো কারোর কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে পড়েননি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাও জোরে বলে না আর এই কথাগুলো না বুঝে নিলে আমার পরের কথা তো আপনি তো বুঝবেন না তো হুজুর লিখছেন দুনিয়া বরেণ্য তাফসীরের কিতাবের উদ্ধৃতি দিয়ে কি লিখছেন হুজুর কেবলা লিখছেন যে সর্বোচ্চ পর্যায়ের কলমজার সেবায় রত মানে সর্বশ্রেষ্ঠ কলমজার সেবা করে সুবহানাল্লাহ কয় না যার মানে রাসূলের যার মানে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ কলমজার সেবায় রত মানে রাসূলের সেবায় রত কোন কলম দুনিয়ার মাস্টারদের কাছে যেই কলম এই কলম তো শ্রেষ্ঠ নয় তাহলে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ কলম যার সেবায় রত লৌহে মাহফুজ যার পড়বার বই সুবহানাল্লাহ কয় না কি পড়বার বই কি রাসূলের পড়বার বই কি কথা বুঝেন লৌহে মাহফুজ বুঝেন বুঝেছেন বুঝেছেন কিচ্ছু বুঝেন কি বলা হচ্ছে যে লৌহে মাহফুজ যার পড়বার বই সুবহানাল্লাহ একটু বলে নেন ভালো হয়নি সুবহানাল্লাহটা বলে আর একটু আওয়াজ দিয়ে বলে কার পড়বার বই বলেন কি লৌহে মাহফুজ লৌহে মাহফুজ যার পড়বার বই দুনিয়ার লেখাপড়া তার কি কাজে লাগবে এখনো পুরোপুরি কথা মাথায় ঢুকেনি এবার ঢুকিয়ে নেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ মহান আল্লাহ জানিয়েছেন কোরআন কোথায় সুরক্ষিত আছে জানেন লৌহে মাহফুজ কোথায় আছে বলেন তো লৌহে মাহফুজ কোথায় জানেন সেও 7 আকাশ কোথায় ওখানে ওই লৌহে মাহফুজে কি আছে জানেন আল্লাহর তামাম মখলুকের তাকদীর সব ওতে লেখা আছে বুঝেন আমি কি কি করব দুনিয়ায় সব ওতে লেখা আছে কটা আলাওলাদ হবে কোথায় বিয়ে করব কটা বিয়ে করব আমার আলাওলাদদের আবার কোথায় বিয়ে হবে তাদের জীবন সুখের হবে না দুঃখের হবে আমার জীবন সুখের জীবন না দুঃখের জীবন যদি দুঃখের জীবন হয় কতটা দুঃখের জীবন যদি সুখের জীবন হয় কতটা পরিমাণ সুখের জীবন সব লেখা আছে কোথায় এইবার তো ভালো বুঝতেছেন কোথায় লেখা ওই লৌহে মাহফুজে যেমন লেখা আছে তেমনই হবে যার তাকদীরে যা লেখা আছে লৌহে মাহফুজে ঠিক তাই ঘটে আমি কি বোঝাতে পারছি দুনিয়ায় দাঁড়িয়ে যার পড়বার বই হলো লৌহে মাহফুজ এখনো বুঝতে পারেন যিনি দুনিয়ায় দাঁড়িয়ে লৌহে মাহফুজে কি লেখা আছে দেখতে পান
কে তিনি? কথা কয় না। কে তিনি? রাহমাতুল লিল আলামিন। কে তিনি? সাইয়্যিদুল মুত্তাকিন। কে তিনি? ইমামুল মুবাশশিরিন। কে তিনি? খাতামুন নবিয়্যিন। যিনি দুনিয়াতে দাঁড়িয়ে লৌহে মাহফুজের লেখা দেখতে পেতেন। তা লৌহে মাহফুজ তার পড়বার বই, দুনিয়ার বই তার পড়বার কি দরকার? কোন মাস্টার তাকে পড়াবে? বুঝতে অসুবিধা হয়? রাসূলের চোখ কিরকম পাওয়ারফুল বুঝতেছেন? হ্যাঁ না কিছু বলে। রাসূলের চোখ কিরকম পাওয়ারফুল কিছু বুঝতেছেন? যে জমিনে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে যিনি লৌহে মাহফুজের লেখা দেখতে পেতেন। কারামাতে আহমদিয়ার ভিতরে হুজুর দুনিয়া বরেণ্য তাফসীরের কিতাবে উদ্ধৃতি দিয়ে এই কথা লিখতেছেন। তা যার চোখ এত পাওয়ারফুল, হ্যাঁ, যেখানে উম্মতের চোখ পৌঁছায়, এই বোঝাতে পারছি না। পাচ্ছি? আরে ভাই সাহেব, মুসলিম শরীফের এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ একটা আওয়াজ হলো। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তাদরুনা মা হাদা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে বলবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনদু ৭০ খরিফা। ও সাহাবীরা মনে রাখো, এটা হলো একটা পাথরের আওয়াজ, যে পাথরটা জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ৭০ বছর আগে। আর একটু আগে ওই পাথরটা জাহান্নামের কিনারায় যে পৌঁছেছে, জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আর যে মুহূর্তে জাহান্নামের তলদেশে পৌঁছেছে, ওখান থেকে একটা আওয়াজ উৎপন্ন হয়েছে, ও সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, এটা হলো জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হওয়া ওই পাথরের আওয়াজ। কে শুনতে পাচ্ছেন? কথা বলে না। কে শুনতে পাচ্ছেন? যার চোখের পাওয়ার ওই, যার কানের পাওয়ার তিনি তো উম্মাত যেসব জিনিস দেখেন না, ওরকম বহু জিনিসের সাক্ষ্য দিতেই পারেন। পারেন না? পারেন না। তাই আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয়ই আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা রূপে। আরেকটু মন খুলে বলেন। হাজিরিন, লম্বা হয়ে যাবে বললে আরো লম্বা, বললে শুধু না আর পসিবল না। শোনেন, সামনের বছর এই মাদ্রাসায় আপনারা নবী দিবস করবেন না? করবেন না? ঝটপট বলে ফেলতে হবে। হ্যাঁ, আজকে ওয়াজ যে জায়গায় যেই জায়গায় রেখে যাচ্ছি, সামনের বছর তেনা এখান থেকে ধরে দেওয়া যাবে, যদি মনে থাকে। সবসময় তো মনে থাকে না ভাই সাহেব, কখন কি ওয়াজ করি। জি 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 জি। আর সবাই আবার আমাদের ওয়াজ ভালো বুঝতেও কি ওয়াজ করতেছে কিছু বুঝলাম না, এর কোনো মাথা মন্দ নেই। জি জি জি। হাজিরিনে মজলিস ছাড়েন সব কথা ভাই, যারা বুঝলো বুঝলো, যারা না বুঝলো তার দায়বদ্ধতাকে আমি নেব। আমি শুধু এইটুকু দেখবো যে আমি কোরআন সুন্নাহের দুটো কথা জনগণের সামনে অ্যাপ্লাই করতে পারছি কিনা। জি জি। তো সামনের বছর এই নবী দিবসকে আপনারা করবেন। আপনি তো সুলতানপুরের লোক, আপনি বললে হবে? নূরপুর চাপালির লোক কিছু বলেন? নূরপুর চাপালি বকচরা যাদের মাদ্রাসা, আমি আরেকবার একটু জিগাই, সামনের বছর এই নবী দিবস উপলক্ষে এই মজলিস আপনারা করবেন ইনশাআল্লাহ? সবাই একটু ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহর আওয়াজ খুব জোর হয়নি। ডাক্তার তাই আসতে বলতে তার লোকে জোরে বলে। হ্যাঁ, সবাই সেইটা দিকে তাকিয়ে বলে, সেইটা দিয়ে আসতে বলতে আমার জোরে বলছে।
সবাই একটু জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। একদম সময় নেন না ভাই সাহেব, কে কি দেবেন আল্লাহর রাস্তায় একটু বলেন। ওই যে ওর নাম কি, না না আগামী বছর ফজলুর রহমান 5 কেজি পেজ দেবে, এবার দেশে নাকি? হ্যাঁ ও তো খাদিজায় যেও বলে 10 কেজি পেজ বলে